তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.1 এর অঙ্কগুলি করাবো। অর্থাৎ এই অধ্যায়ের নাম হলো ভগ্নাংশের বর্গমূল। দেখো, এর আগের ভিডিওতে আমি নিজে করি 11.1 এবং 11.2 এর অঙ্কগুলি করিয়েছি। যারা দেখোনি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দেখো, বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। সবার প্রথমে তোমাদের আমি বলে রাখি, দেখো 1 থেকে আমি 22 পর্যন্ত বর্গ লিখে রেখেছি। এই কারণে লিখে রেখেছি, আমি তোমাদের এর আগের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যখন যেখানে পড়ার টেবিলের পাশে A4 সাইজ পেজে 1 থেকে অন্তত 20 পর্যন্ত তোমরা বর্গ লিখে রাখবে। লিখে রেখে আমি মুখস্থ করতে বলছি না, যখন অঙ্ক করবে সবসময় দেখবে, দেখতে থাকলে তোমাদের মাইন্ডে মেমোরাইজ হয়ে যাবে, মনে থেকে যাবে। এরকম বই সামনে নিয়ে পড়া মুখস্থ করার মতন মুখস্থ করার প্রয়োজন নেই, লিখে রাখবে, সবসময় দেখবে, দিনে একবার দুবার দেখবে মুখস্থ হয়ে যাবে। দেখো, 1 দাগের অঙ্কটি বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 ভাগ 625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তাহলে দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের 1 দাগের অঙ্কটা আমরা কি জানি, আচ্ছা আগে লিখে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1089 ভাগ 625 বর্গ সেমি। ওকে, এইবার দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তোমরা বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সমান সমান কি, বাহু তার স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। বাহু গুণ বাহু মানে কি, বাহুকে 2 বার গুণ করা, তাই তো? তাহলে 2 বার গুণ না করে এটাকে একবারে স্কয়ার দিয়ে দেওয়াও 2 বার, বোঝা গেল? তাহলে বাহু স্কয়ার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমরা বের করতে পারবো না বাহুর দৈর্ঘ্য? অবশ্যই পারবো। দেখো কি হবে, একদম সহজ অঙ্ক। তাহলে প্রশ্নানুসারে দেখো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান সমান বাহু তার স্কয়ার। ওকে, বা তাহলে ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, 1089 ভাগ 625 সমান সমান বাহু তার স্কয়ার। বা এইবার দেখো, আচ্ছা তোমরা এটা সময় এই নেক্সট লাইন করার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো, আমি যদি বলি 6 সমান সমান 5, ধরে নাও, সাপোজ আমি বোঝানোর জন্য আমি তোমাদের এই উদাহরণটা নিয়েছি। 6 সমান সমান 5, অথবা আচ্ছা 6 আমি নিচ্ছি না, কোনো চলরাশি নিয়ে নিচ্ছি, x সমান সমান y, বা আমি লিখলাম y সমান সমান x। দুটোই তো একই জিনিস, তাই না? x এর মান y বা y এর মানও x। এটা আমরা কি এরকম ঘুরিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। x সমান সমান y এবং y সমান সমান x, দুটো জিনিসই কি সেম, বোঝা গেল? তাহলে দেখো বাহু তার স্কয়ার রয়েছে, তাহলে আমরা এই পাশে নিয়ে আসলি বাহু তার স্কয়ার 1089 ভাগ 625। এবার বল, দেখো এই স্কয়ারটা আমি তুলে দিচ্ছি। তাহলে স্কয়ার তুলে দিয়ে কি হয়, এই ডান দিকে, তাহলে বাঁ দিকে স্কয়ার ছিল, সমান সমানের বাম দিকে স্কয়ার ছিল, তাহলে ডান দিকে কি চলে আসবে, স্কয়ার তোলার বদলে এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলে রুট ওভার। বোঝা গেল? কি বলে, রুট ওভার। বোঝা গেল? এর মানে কি, বর্গমূল করতে হবে, রুট ওভার। এইবার দেখো, তাহলে এগুলো মুছে দিচ্ছি। এবার বর্গমূল করতে হবে 1089। তাহলে এই বর্গমূলটা তোমরা মৌলিক উৎপাদক যেরকম লসাগুর মাধ্যমে করি ওইভাবেও করতে পারো, এবং আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা পরবর্তী 2 দাগের অঙ্কগুলোতে করতে হবে। দেখো ভালো করে,
এই দুটো দুটো করে আমরা নেব, এই দাগ দিলাম দুটো দুটো। যেমন আমরা নর্মাল যখন ভাগ করি কি করি, নর্মাল ভাগ করলে আমরা এক একটা অঙ্ক নিয়ে ভাগ করি, তাই না? এটা আমরা কি করছি, বর্গমূল। বর্গমূল করার জন্য আমরা এই দুটো দুটো করে অঙ্ক নেব। কোন দিক থেকে, ডান দিক থেকে দুটো দুটো অঙ্ক নেবে। ধরো এখানে 1089 যদি না থাকতো, এই 189 থাকতো সাপোজ, তাহলে এই দুটো নিতাম, এই একা এক পড়ে থাকতো, একা একা এককে তখন আমরা ভাগ দিতাম। কিভাবে দিতাম দেখো, তাহলে এখানে 4টে রয়েছে, দুটো দুটো নিয়েছি। এইবার দেখো আমি কেন লিখেছি, এইবার দেখো 1 বর্গ 1, তাহলে 10 রয়েছে। তাহলে 10 কোন অঙ্কের বর্গ 10 বা তার কম, বেশি না, ঠিক আছে? অনেকটা ভাগের মতন, জাস্ট এখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো দুটো করে অঙ্ক নিয়েছি। তাহলে বলো এখানে কোন অঙ্কের বর্গ এই 10 বা তার কম, তাহলে 3, 3 এর স্কয়ার বা 3 3 9, 4টা 16 হয়ে যাচ্ছে, তাহলে 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কম নিলে চলবে। তাহলে কার 3, তাহলে আমরা এখানে লিখব 3, সরি এখানে আগে লিখবো না, এখানে লিখি ভাগ দেওয়ার নিয়ম অনুযায়ী 3, তাহলে কতবারে, 3 বারে। তাহলে এখানে 3 লিখলে আমরা এই এখানেও 3 লিখবো, ঠিক আছে? তাহলে 3 3 এই দুটোকে গুণ করতে হয়, যেরকম 3 এর স্কয়ার মানে কি 9, তাহলে 3 3 9। এবার সিম্পল বিয়োগ করো, 10 থেকে 9 বাদ দিলে 1, বোঝা গেল? এইবার দেখো কি করব, আমরা ভাগের বেলায় কি এক একটা অঙ্ক করে নামাতাম, তাই না, নিচে। এবার এখানে কি দুটোই নামাতে হবে, যেহেতু দুটো দুটো করে আমরা কি করছি, ভাগ করছি, অর্থাৎ বর্গমূল নির্ণয় করছি। নামালাম দুটোই। এইবার দেখো এইখানে 3 লিখেছি, 3 এর ডবল লিখতে হবে সব সময়। কি করতে হবে, 3 এর ডবল, এটা দাগ দেব, দাগ দিয়ে 3 এর ডবল কত, 6 লিখলাম। এইবার দেখো এই 6 এই 189 ভাগ দিতে হবে। তাহলে দেখো এখানে কি বসবে, এই এককের অঙ্কে কি বসবে আমরা জানি না, ঠিক আছে, জানি না। তার জন্য এই এককের অঙ্কটাকে ঢেকে রাখো, 9কে ঢেকে রাখো এবং 6 দিয়ে ভাগ দাও। 6 এর ঘরে নামটা পড়ো, 18 কতবারে আসবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ 3 বারে। তাহলে এখানে আমরা 3 লিখবো, এখানেও 3 লিখবো। বোঝাতে পারলাম? দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি, তাহলে ভাগের নিয়ম অনুযায়ী আমরা এক এক করে করতাম, এখানে না, দুটো দুটো করে অঙ্ক নেব, ভাগ দেব। এবারে আমরা বর্গমূল যেটা আমরা মুখস্থ করেছি, বর্গ দেখব। এই যে প্রথম যে দুটো অঙ্ক রয়েছে 10, তাহলে 10 কোন অঙ্কের বর্গ বা 10-এর কাছাকাছি বা 10-এর থেকে কম, তাহলে দেখলাম 3, এখানেও 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। এই দুটোকে গুণ করলাম, 3 3 9, বা 3 এর বর্গ কত, 9 দেখেই নিয়েছি, তাহলে লিখলাম 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1 হলো, এবং পরবর্তী যখন নামাবো আমরা কত, এই দুটো অঙ্ক অর্থাৎ 8 9 89 নামাতে হবে। ভাগের নিয়ম অনুযায়ী কি আমরা এক একটা করে নামাতাম, এখানে না, বর্গমূল করছি আমরা ভাগ পদ্ধতিতে, তাহলে দুটো অঙ্কই নামাবো। এরপর দেখো কি করছি, এককের অঙ্ক আমি ঢেকে রাখলাম, এবং এখানে যখন এই 3টা ছিল না, তখন কি করলাম, এককের অঙ্ক ঢেকে দিয়ে 6 দিয়ে ভাগ দাও। একক কাকে, 18কে। কতবার 6 ঘরে নামটা পড়তে হবে, 18 আসবে, 3 বার, 3 6 18, তাহলে এখানেও 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। এইবার এই 3কে, এই যে লাল কালি দিয়ে আমি গোল করছি, এই 3কে এই 63-র সঙ্গে গুণ করো, ঠিক আছে? তাহলে 3 3 9, 3 6 18, 189 লিখে দাও, 189 এখানে বিয়োগ করলাম, মিলে গেল, ঠিক আছে? তাহলে বর্গমূলটা কি হলো, এই বর্গমূল হলো 33। বোঝাতে পারলাম আশা করি তোমাদের আমি। তাহলে কত হবে, উপরে 33 ভাগ। এবার 625 দেখো কার বর্গমূল, এখানে লিখিনি, ঠিক আছে, এখানে ধরে নি, আমি লিখতাম 25-এর বর্গমূল, সরি 25-এর বর্গ 625, ঠিক আছে? তবু আমি ভাগ পদ্ধতিতে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, আমি 2 দাগের অঙ্কগুলোতে করাবো, ভয় নেই। এবার দেখো 625-কে আমরা বর্গমূল করছি, তাহলে দুটো দুটো করে, তাই না? তাহলে এইবার দেখো 6 কোন অঙ্কের বর্গ, 6, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কম হলে চলবে বা সমান সমান মিশতে হবে, মিলে যেতে হবে। তাহলে কত, 2, তাহলে এখানে 2 লিখলাম, এখানেও 2 লিখতে হবে, তাহলে 2 দুগুণে 4, বিয়োগ করলাম কত, 2 নামলো, এবং কত নামাতে হবে, 25 ধরেই নামিয়ে দিতে হবে, তাই না? দুটো দুটো করে নামাতে হয়। এবং দেখো 3টে অঙ্ক রয়েছে এখানে, তাহলে দুটো, একটা লাস্টে পড়ে গেল, তাহলে এই একা রয়েছে, একা এই অঙ্কটাকেই ভাগ দিয়েছি। এইবার দেখো
কি করতে হবে, 2 এর ডবল 4 লিখতে হবে এখানে। ঠিক আছে, এখানে যেটা লিখেছি তার ডবল এখানে আগে প্রথমে লিখে নেবে। এবার এককের অঙ্ক ঢাকো, 4 এর ঘরের নামটা পড়ো, 22 কতবারে আসে বা তার কম, 4 5 20, তাই না, 4 5 20, 4 6 24, বেশি হয়ে যাচ্ছে 22 এর থেকে, তাহলে 4 5 20 5 বারে, তাহলে এখানেও 5 এখানেও 5, তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে 225 লে গেল। বুঝতে পারলাম আশা করি। তাহলে বর্গমূল কত হলো, 25, তাহলে 25। আচ্ছা বর্গ দেখো, 2 এর এই যে রুটটা কেন দিলাম না, তাহলে 2 এর স্কয়ার মানে কি, 2 এর স্কয়ার মানে 4, তাহলে ধরো একটা অঙ্ক রয়েছে 4/16, ঠিক আছে, একে বর্গমূল করতে হবে, তাহলে 2 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার রুট ওভার দিয়ে 2 এর স্কয়ার ভাগ 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত 16, তাহলে এই রুট আর স্কয়ার, ঠিক আছে, রুট আর এই যে স্কয়ার বা বর্গ পরস্পর কি হয়ে যায়, কেটে যায় বা এলিমিনেট হয়ে যায়, তাহলে কত বেরোবে, 2 বেরোবে আর এখান থেকে 4 বেরোবে, 2/4 হলো কি বর্গমূল, তার 4/16 বোঝা গেল। এই জন্য দেখো এখানে 33/25, এখানে আরেকটা 33 ছিল, 33 এর স্কয়ার, এখানে আরেকটা 25 এর স্কয়ার ছিল, 25 এর স্কয়ার মানে কি 25 দুইবার গুণ করা, 25 গুণ 25 625, তাহলে এই স্কয়ার এবং রুটটা কেটে গেল এবং 1089 যেটা 33 এর স্কয়ার, স্কয়ার আর রুটটা কেটে গেল। বোঝাতে পারলাম। একটু ভিডিওটি লেন্দি হলেও তোমরা শেষ পর্যন্ত দেখবে, এই প্রথম অঙ্কটা তো এই জন্য একটু বোঝানোর জন্য সময় লাগলো। এবার দেখো খুব সহজ হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 33/25, তাই লিখবো অতএব উত্তরটি বর্গক্ষেত্রের কি বলেছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 33/25 সেমি। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এগুলো রাফ, আর এটা ভাগটা দেখিয়ে দিলাম, এগুলো মুছে দিচ্ছি না, অঙ্কটি ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। এবার দেখো আমরা 2 দাগের অঙ্কগুলি করব। কি বলেছে, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো আমি 2 দাগের দুটো অঙ্ক পাতিয়ে রেখেছি, তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমি এই প্রথম অঙ্কটি দেখো 49 গুণ 3, ঠিক আছে, যোগ 22, তাই না, তোমরা এই পূর্ণ সংখ্যাকে ভাঙাতে পারো, তাহলে কত হবে 3 নং 27 এর 7 হাতে 2, 3 এর 4 12 আর 2 14 প্লাস 22 ভাগ 49, তাহলে কত পেলাম, 7 আর 2 9, 4 আর 2 6, 1 করতে 1, নিচে 49, ঠিক আছে। তাহলে এদের কি করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে রুট ওভার দিয়ে দিলাম, রুট ওভার মানে কি বর্গমূল, তাহলে কত পেলাম 169 ভাগ 49, তাহলে 169 দেখো 13, 13 বর্গ 169, তাই না, তাহলে আমাদের সহজ হলো। দেখো অন্তত 20 পর্যন্ত মুখস্থ রাখলে খুব সহজ হয়, তাহলে এই ছোট ছোট যে বর্গগুলো রয়েছে বা বর্গমূল রয়েছে, এটা তোমরা পরীক্ষার খাতায় এই ভাগ পদ্ধতিতে বা লসাগুর মাধ্যমে করতে গেলে একটু সময় নিয়ে নেবে, ঠিক আছে, এই জন্য 20 পর্যন্ত তোমাদের আমি মুখস্থ করতে বলছি। 1 নাম্বার অঙ্ক থাকবে, এগুলো 1 নাম্বার বা 2 নম্বরে থাকবে, তাহলে অত সময় ইনভেস্ট করে আমাদের লাভ নেই, তাহলে বড় প্রশ্নগুলো দেখবে ছুটে যাবে। তাহলে 169 কার দেখলাম, 13 বর্গ, ঠিক আছে, তাহলে 13 আমরা লিখবো, তাহলে 13 গুণ 13, আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে, তাহলে 49 কত, 7 গুণ 7, 7 7 49 সমান সমান, তাহলে দুটো 13 থেকে একটা 13 বেরোয়, দুটো 7 থেকে একটা 7 বেরোবে, ঠিক আছে, জোড়া রয়েছে দুটো 13 মানে কি 13 এর স্কয়ার। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই লাইনটা যেটা দেখাচ্ছি সেটা তোমাদের পড়তে হবে না, আমি বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। 13 এর স্কয়ার 169 মানে, আর 49 মানে 7 এর স্কয়ার, এই স্কয়ার এবং রুটটা পরস্পর কেটে যায়, তাহলে দেখো এবং এই স্কয়ারটা রুটটা কেটে যাবে। তোমরা বলতে পারো যে এই একটা রুট আছে এবং স্কয়ার তো দুটো অঙ্কের বা দুটো সংখ্যার মাথায় রয়েছে, তাহলে একটা রুট কাটলো আর একটা রুট, এই রুটটা মানে কি দেখো 13
13-র মাথায়ও রয়েছে আবার 7-এর মাথায়ও রয়েছে। ঠিক আছে, এটাও যা এটাও সেম, তাহলে একবারে রুটটা দিয়ে দিলাম। এবার দেখো রুট এবং স্কোয়ারটা কেন কেটে যায়, তাহলে 13 স্কোয়ার এই রুটটা তুললে রুটের মান কত হয়, হাফ। ঠিক আছে, 1-এর 2, তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, 13 পড়ে রইল শুধু। বোঝা গেল, সেম একই ভাবে তাহলে 7 স্কোয়ার রুটের মান কত, হাফ, তাহলে মাথায় হাফ বসবে, গুণ আকারে 2 আর 2 কেটে গেল, 7 বসলো, 13/7। বোঝা গেল, আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, বড় ভিডিওটা একটু লেন্দি হলেও তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাই এটা মুছে দিচ্ছি। তাহলে বর্গমূল কত পেলাম, 13/7। তাহলে লিখে দেবে একটু, নির্ণেয় বর্গমূল সমান সমান 13/7। ঠিক আছে, এটা কি 2-এর 1 দাগের উত্তর। এবার আমরা করব 2-এর 2 দাগ। এই যে 2-এর 2 দাগটা রয়েছে 375/1215, দেখে বড় মনে হচ্ছে, কিন্তু আমরা এটা কি করব, লসাগুর মাধ্যমে করব। কেন করব লসাগুর মাধ্যমে, দেখো ভাগ পদ্ধতিতে এটা করব না, 3 দাগ থেকে করব। তাহলে 375, ঠিক আছে, এর নিচে লিখছি 375, একে 5 দিয়ে ভাগ দাও, তাই না, লসাগু করছি। তাহলে 5 7 35, থাকলো হাতে 2, 25, তাহলে 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 15 75, আবার 5 দিয়ে 3 5 15, আর কি যাবে, যাবে না। তাহলে দেখো সমান সমান একবারে রুট দিয়ে লিখছি। তাহলে কি পেলাম, 5 3টে, তাহলে লেখো 5 গুণ 5 গুণ 5 এবং একটা 3, তাই তো, বোঝা গেল এটা। তাহলে এটা কি করছি এবার, 12 15, ঠিক আছে, একেও 5 দিয়ে ভাগ দাও। তাহলে 5 2 10, থাকলো হাতে 2, 4 5 20, থাকলো হাতে 1, 3 5 15, ঠিক আছে। আবার কত দিয়ে, 3 দিয়ে ভাগ দাও, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে, 3 2 6, থাকলো কত 2, 3 7 21, আবার 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে 3 3 9, তাই নিচে কত পেলাম, একটা 5 এবং 5টা 3, তাহলে একটা 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাই তো। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 এবং একটা 5 সমান সমান রুট ওভার। তাহলে এগুলো মুছে দিলাম, এই লসাগুগুলো। এইবার দেখুন, দুটো 5কে আমরা লিখতে পারি 5-এর স্কয়ার, তাই না। তাহলে যে অঙ্কগুলোর বর্গ মানে কি, সেই সংখ্যাটা বা সেই অঙ্কটা 2 বার গুণ করা। তাহলে 5 2 বার গুণ হয়েছে, তাহলে একবার লিখে 5-এর মাথায় স্কয়ার দিলাম, গুণ একটা 5 এবং একটা 3 পড়ে রইল, তাই না। একটু আর 5 নেই, এক্সট্রা নেই, আরেকটা থাকলে তাহলে 5-এর স্কয়ার লিখতে পারতাম, জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে কি জোড়ায় জোড়ায় থাকতে হবে বর্গ ভিতরে, অর্থাৎ রুট ওভারের মধ্যে জোড়ায় জোড়ায় থাকতে হবে অঙ্কগুলো। তাহলে এবং এখানেও একটা 5 রয়েছে, লিখে দিলাম, আর কোথাও 5 নেই। এবার দুটো 3 নিয়ে একটা 3-এর মাথায় স্কয়ার, আবার দুটো 3 নিয়ে একটা 3-এর মাথায় স্কয়ার এবং একটা 3 পড়ে রইল। এবার দেখো যেগুলো উপর নিচে তো কাটাকুটি হয়, এবার জানো তো কাটাকুটি মানে কি, ভাগ। তাহলে এই একটা 3 একটা 3 কেটে গেল, এই একটা 5 এবং একটা 5 কেটে গেল, অর্থাৎ ভাগ দিয়ে দিলাম আমরা। তাহলে কি পড়ে রইল, তাহলে উপরে একটা 5-এর স্কয়ার, তাহলে কি বেরোবে, 5 বেরোবে। ঠিক আছে, এখানে 3-এর স্কয়ার, তাহলে একটা 3 বেরোলো এবং এখানে 3-এর স্কয়ার আর একটা 3 বেরোলো, তাহলে কত পেলাম, 5/9। যদি এই অঙ্কটাকে আমরা ভাগ পদ্ধতিতে করতাম না, মিলতো না, ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে মিলতো না। দেখো এখানে এক্সট্রা কিছু থেকে যাচ্ছে, বোঝা গেল, এই জন্য ভাগ পদ্ধতিতে এটা আমি করালাম না। এবার দেখো পরের অঙ্কগুলো ভাগ পদ্ধতিতে করব, খুব ইন্টারেস্টিং। এটা উত্তর লিখবো, নির্ণেয় বর্গমূল সমান সমান 5/9, বোঝা গেল। তাহলে এটাই অ্যান্সার। ভিডিওটি পজ করে অঙ্ক দুটি টুকে নাও। এবার 2-এর 3 দাগ এবং 4 দাগটা পাঠিয়েছি, এই দুটো করব। তাহলে দেখো আমরা এটাকে ভাঙাই, তাহলে পূর্ণ সংখ্যাকে ভাঙাতে হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হয়, তোমরা জানো। তাহলে 6 6 36-এর 6 হাতে 3,
6 7 42, 42 আর 3 45, তাই তো? 42 আর 3 45 এর 5 হাতে 4, 6 6 36 আর 4 40 প্লাস 433 বাই 676 সমান সমান যোগ করে দাও। 6 আর 3 9, 5 আর 3 8, 4 0 4 এবং 4 করতে 4। এবার দেখো নিচে রয়েছে 676, তো এটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে রুট ওভার দিয়ে দিলাম। এইবার দেখো ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব। এখানে করছি, তাহলে 4 4 8 9, ঠিক আছে? আমি লাল কালি দিয়ে, আচ্ছা কালো কালি দিয়েই করি। দুটো এই দুটো দুটো করে নিতে হবে। তাহলে এইবার দেখো এরকম দাগ দেবো, তোমরা এরকম পাশেও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি উপরে লিখছি। এবার দেখো 44, 44 কার ঘরের বর্গ? বা 44 এর কম হলেও চলবে কিন্তু বেশি নয়। তাহলে 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, ঠিক আছে? 7 7 49, তাহলে 44 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে, 6 6 36, ঠিক আছে? তাহলে 6 দিয়ে এখানেও 6 লিখবো, তাহলে 6 6 কত হলো? 36, বোঝা গেল? এইভাবেও করতে পারো। ধরো সাপোজ কোনো ঘরের তোমরা বর্গ গেছো ভুলে, ঠিক আছে, মনে পড়ছে না, তাহলে কি করব? নামটা পড়বো প্লেন, দুটো করে নিয়েছি। এবার 2 এর থেকে ঘরের নামটা শুরু করবা। এখানে 2, এখানে 2, 2 করে নিশ্চয়ই 2 হবে না, দেখছি অনেক বড়, তাই না? 2 এর বর্গ তো মনে থাকবে 4। তাহলে কি করবো? কাছাকাছি নেই বড়, তাহলে 5 5 25, 6 6 36, তাহলে এরকম করবো। এখানেও 5, এখানেও 5, তাহলে 5 5 25, তাহলে 44। আবার এক্সট্রা একটা করে দেখবা যে ওর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে 5 5 25, 6 6 36, 7 7 49, ঠিক আছে? আমি তো জেনে গেলাম যে 6 6 36, তবুও আমি আর এক ঘর আগে এক্সট্রা পড়ে দেখছি নামটা। তাহলে 7 7 49, তাহলে 7 7 49 হলে 44 এর বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে 6 6 36, 6 7 42 এইভাবে না, কিন্তু এই ভাগটা একটু অন্যরকম। তাহলে ঠিক আছে, এখানে যে ঘরটা নামটা পড়বো, যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটাও এখানে লিখবো, তাকে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 6 6 36, 7 7 49 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36 বিয়োগ করলাম। তাহলে 14 থেকে 6 বাদ দিলে 8, ঠিক আছে? এখানে থাকলো 3, 3 থেকে 3 বাদ দিলে 0। এইবার দেখো 6 এর ডবল লেখো 12। সবসময় এখানে যেটা দিয়ে ভাগ দিলাম আগেরটা, তার ডবল লিখতে হয়। 12 লিখলাম। এবার দেখো কত নামবে? 8 9। এই সংখ্যা দুটোই ধরে নামিয়ে দেবো, এই সংখ্যাটি নামিয়ে, এই অঙ্ক দুটো ধরে নামিয়ে দেবো, ঠিক আছে? ভাগের বেলায় প্লেন ভাগে কি এক একটা করে অঙ্ক নামতো, এখানে না, এখানে দুটো করে নিয়েছি, পরপর দুটো নামাতে নামাতে যাব, ঠিক আছে? তাহলে 12, একটু 12টা ফাঁকা দিয়ে লিখি। এইবার দেখো তাহলে এখানে কত হয় আমি জানি না, এককের অঙ্ক ঢাকো, ঢেকে দিয়ে 12 ঘরের নামটা পড়ো। 88 বা তার কম কতবারে আসে? 12 কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, বেশি হয়ে যাচ্ছে 88 থেকে, তাহলে 7 দিয়ে, তাহলে 7 12 84, এখানেও 7 লিখবো, এখানেও 7 লিখবো। এবার এই যে 7 লিখেছি, এই 7 দিয়ে গুণ করো, ঠিক আছে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কেমন আমি তোমাদের বোঝাতে পারছি। 7 7 49 এর 9 হাতে 4, 7 দুগুণে 14, 14 আর 4 18 8 হাতে 1, 7 1 7 আর 1 8 মিলে গেল, তাহলে 8 8 9, ঠিক আছে? তাহলে বর্গমূল সবসময় এই যে এখানে যেখানে ভাগফলের জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে কি? বর্গমূল। তাহলে আমি আর আগের অঙ্কটার মতন যেরকম গুণ করে 7 13 গুণ 13 গুণ করে দেখিয়েছিলাম, ওইভাবে আমি আর দেখাচ্ছি না, একবারে আমি 67 বের করে দিলাম। এবার 676 দেখো, 676 কে আমরা ভাগ করব ভাগ পদ্ধতিতে। তাহলে 2 দুগুণে 4, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 থাকলো 7 6 নামালাম, ঠিক আছে? এবার 2 এর ডবল 4 লিখে দাও, ঠিক আছে? তাহলে এককের অঙ্ক ঢাকলাম। 4 এর ঘরে নামটা পড়ো, 27 বা তার কম কতবারে আসে? তাহলে 4 1 4, তাহলে 4 4 16, 4 5 20, 4 6 24, ঠিক আছে? 4 6 24, তাহলে 6 বারে এখানেও 6 দাও, 6 দিয়ে গুণ করে লিখুন। 6 6 36 এর 6, এখানে লিখছি না, আমি এখানে লিখে দিচ্ছি।
6 ছক 36 এর 6 হাতে 3, 4 ছক 24 আর 3 27 মিলে গেল, কত হলো 26। ওকে, তাহলে 67/26 কি সহজ অঙ্ক না, খুবই মজার অঙ্ক। তাহলে অতএব লিখবো নির্ণেয় বর্গমূল সমান সমান 67/26, এটাই উত্তর। এবার দেখো আমরা পরের অঙ্কটি করব। তাহলে এগুলো মুছে দিলাম, তোমরা চাইলে একটু নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করে এই ভাগটা আমি মুছে দিয়ে অঙ্কটা এখানে করব। এবার দেখো, তাহলে এটাকে আমরা ভাঙাই, কত হবে 729 কে 729 প্লাস করতে হবে 496, 9 6 15 5 হাতে 1, তাই তো 9 6 15 5 হাতে 1, 1 আর 9 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 7 5 12, 12 লিখে দিলাম। ঠিক আছে, ভাগ কত 729 সমান সমান এটাকে করতে হবে আমাদের বর্গমূল। তাহলে এখানে ছোট ছোট করে দেখো করছি, তোমরা দেখো মনোযোগ দিয়ে দেখবে, দুটো দুটো অঙ্ক নিচ্ছি। এবার কত হয়, তাহলে 2 3 2 দুগুণে 4, 3 3 3 9, 4 4 16, তাই তো 4 4 এর স্কয়ার কত 16, 3 3 9, তাহলে কাছাকাছি কোনটা হচ্ছে 3 এর বর্গটা, 4 এরটা কত বেশি হয়ে যাচ্ছে 12 থেকে, তাহলে 3 3 3 3 9 বিয়োগ দিলে কত হবে 3, 25 নামালাম 325 হলো। ওকে, তাহলে দুটো নামাতে হয় দুটো করে, এই দুটো অঙ্কটা নামিয়ে দিলাম। এবার 3 এর ডবল 6 লিখলাম। এবার এককের অঙ্ক ঢাকো কতবারে যাবে, তাহলে 6 ছক 36 বেশি হয়ে যাচ্ছে 5 ছক 30, 5 বারে, তাহলে দেখো 5 বারে, তাহলে 5 দিয়ে গুণ করো, এখানেও যে এটা 5 লিখলাম এখানেও 5 লিখতে হবে, ঠিক আছে ভাগফলের এখানেও, তাহলে 5 দিয়ে গুণ করলাম, 5 5 25, 5 ছক 30 আর 2 32, 25 এর 5 হাতে 2 ছিল মিলে গেল, তাহলে কত হলো 35। ঠিক আছে, তাহলে সমান সমান একটা পেলাম কত 35, 35। এইবার দেখো এখানে কত 729, দুটো দুটো করে, 3 3 9 বেশি হয়ে যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, কত 7 থেকে 4 বাদ দিলে 3, এবার নামলো কত 29, 2 এর ডবল 4, 4 8 32, তাহলে 8 8 64 বেশি হয়ে যাচ্ছে 7 বারে। ঠিক আছে, তাহলে 7 দিয়ে গুণ করব, এখানেও 7 এখানেও 7, 7 দিয়ে গুণ করলে 7 7 49 এর 9 হাতে 4, 4 7 28, 28 আর 4 32 মিলে গেল, তাহলে কত হলো 27। ঠিক আছে, 35/27, তাহলে এই দুটো তোমরা ভাগফলটা একটু, এই যে বর্গমূলটা একটু নোট ডাউন করে নাও, 35/27। অতএব আমরা উত্তর লিখব নির্ণেয় বর্গমূল সমান সমান 35/27, বোঝা গেল? এটাই তোমাদের কি অ্যান্সার, নোট ডাউন করে নাও অঙ্ক দুটি। দেখো এবার আমরা 2 এর 5 দাগেরটা করব, আমরা 324 কে বর্গমূল করব, ভাগ পদ্ধতিতে করি, তাহলে 1 1 কে 1, ঠিক আছে 2 নিলে কত হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 2 এর বর্গ 4, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, 3 এর থেকে বেশি তাহলে 1, তাহলে 1 1 কে 1, 3 থেকে 1 বাদ দিলে 2 এবং নামলো কত 24, তাহলে 1 এর ডবল কত 2 লিখতে হবে, বোঝা গেল? এবার কতবারে দেখো 8 বারে যাবে, 8 লিখলাম, তাহলে 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, ব্যাস মিলে গেল। তাহলে কত হলো বর্গমূল, তাহলে 324/576 তার বর্গমূল, তাহলে একটা বেরোলো 18, এবার 576, 576 দুটো করে, তাহলে 2 দুগুণে 4, তাই তো বোঝা যাচ্ছে, দুটো দুটো করে নিচ্ছি, তাহলে 2 দেখো 5, 5 তাহলে কার বর্গ 2 এর বর্গ 4, মানে 5 এর বর্গ যদি নাও মেলে তাহলে কি তার থেকে কম নিতে হবে, তাহলে 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে হবে না, তাহলে 2 এর বর্গ নেব, তাহলে 2 দুগুণে 4 নামলো হাতে 1, ঠিক আছে। এবার 76 নামালাম, তাহলে 2 এর ডবল কত 4, তাহলে এর ডবল সংখ্যা লিখতে হয়, মানে যেটা আমরা প্রথমটা যে অঙ্কটা দিয়ে ভাগ করেছি তার ডবল লিখতে হয় এখানে,
তাহলে 4 হলো। এবার দেখো কতবারে যাবে, 4 বারে। তাহলে 4 এ 4 16, 4 বারে দেখো ভাগ দিই, 4 এ 4 16, 6 হাতে 1, 4 এ 4 16 আর 1 17, ঠিক আছে 24। তাহলে 18 ভাগ 24। ওকে, দেখো এবার উত্তরটা লিখে দিই, নির্ণয় বর্গমূল সমান সমান 18 ভাগ 24, এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি যে বর্গমূল যেগুলো করলাম 2 দাগের গুলো, যেগুলো পূর্ণ সংখ্যা দিয়েছিল না, যেমন 3 দাগেরটা 6 পূর্ণ 433 ভাগ 676, তাহলে এর উত্তরটা যেটা এসেছে দেখবা আমি কি ভগ্নাংশে রেখে দিয়েছি, পূর্ণ সংখ্যায় করিনি। তোমাদের হয়তো উত্তরে দেখলে যে পূর্ণ সংখ্যায় রয়েছে, পূর্ণ সংখ্যাগুলো ঘাবড়াবে না, যেটা আমি করেছি ভগ্নাংশে রেখেছি, ওটাও একই উত্তর, ভাগ করে দেখবে পূর্ণ সংখ্যায় একই আসবে। ঠিক আছে, তোমরা যদি এরকমও রেখে দাও ভগ্নাংশ আকারে, কাটবে না পরীক্ষায়। বুঝে গেল? এবার দেখো আমি একইভাবে 3 দাগের অঙ্কটা করছি, এটা মুছে দিলাম, 3 দাগেরটা করে দিই, তোমরা একবারে নোট ডাউন করে নিও। তাহলে দেখো 3 দাগের অঙ্কটা বলেছে 121 ভাগ 169, ঠিক আছে 121 বাই 169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। তাহলে রয়েছে কত, 3 দাগেরটা 121 ভাগ 169, তাহলে এর বর্গমূল কত হলো, এর বর্গমূল হলো 121, দেখছি কত 11, খুবই সহজ তোমরা পারবে। তাহলে 11 এর স্কয়ার বা 11 এর বর্গ 121 হয়, তাহলে 121 দেওয়া রয়েছে, তাহলে কত হবে 11 এবং 169 13। এইবার বলেছি এর বর্গমূল, তাহলে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে দেখো 11 ভাগ 13, ঠিক আছে, একে এর অনন্যক, একটু অনন্যক বানানটা দেখে নেবে, অনন্যক দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। কিভাবে দেখো, তাহলে আমরা এখানে 11/13 কে যদি 13/11 দিয়ে গুণ করি, তাহলে এই 11 কোনাকুনি কেটে গেল, 13 আর 13 কেটে গেল, গুণফল কত বেরোলো 1। অনন্যক মানে যে ভগ্নাংশটা দেওয়া রয়েছে তার উল্টোটা, বুঝা গেল? অনন্যক মানে কি, যেই ভগ্নাংশটা দেওয়া রয়েছে 11/13, ধরো 3/5 থাকলো, এর অনন্যক কত হবে 5/3, এখানে গুণ করে দিলাম, এর অনন্যকটা আমি বুঝাচ্ছি। তাহলে 5/3 জাস্ট উল্টে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, বুঝা গেল? তাহলে ব্যাস 3 দাগের অঙ্কটাও হয়ে গেল এবং 2 এর 5 দাগেরটা আচ্ছা কেটে গেল। তাহলে এই অঙ্ক দুটো তোমরা নোট ডাউন করে নাও, এরপরে আমরা 4 দাগ এবং 5 দাগের অঙ্কটি করব। এবার দেখো আমরা 4 দাগের অঙ্কটি করব। কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটি গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটি করা যাক। তাহলে আমরা ধরি সংখ্যা দুটি যথাক্রমে x ও 2x, বলেছে একটি অপরটির দ্বিগুণ, তাহলে এটা x হলে তাহলে x এর দ্বিগুণ কত 2x, বোঝা গেল? তাহলে x এর দ্বিগুণ কত হবে 2x, তাহলে একটি সংখ্যা 6 এবং অপর সংখ্যাটি কি হবে 6 এর দ্বিগুণ, তাহলে 6 এর দ্বিগুণ 2 দিয়ে গুণ করব 12 আর একটি 6, বোঝা গেল? এবং বলেছে কি এদের গুণফল 1 পূর্ণ 17/32 হবে। তাহলে দেখো প্রশ্ন অনুসারে তাহলে এদের গুণফল, তাহলে x গুণ 2x সমান সমান 1 পূর্ণ 17/32, এটা হবে কি গুণফল। তাহলে বা গুণ করে দেখো 2x স্কয়ার সমান সমান 32 একে 32, যোগ করতে হবে 7, 7 আর 2 9, 3 আর 1 4, 49
ভাগ 32। তাহলে 2x স্কয়ার কেন হলো? দেখো তোমরা শিখেছো সূচকের নিয়মে এই x এর পাওয়ারে কিছু নেই মানে 1 এবং এই x এর পাওয়ারে কিছু নেই মানে 1 এবং এই দুইটা কি রয়েছে গুণ আকারে। তাহলে 2 গুণ আকারে 2 লিখে দিলাম এবং এই x এর পাওয়ার গুলো কি হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাই না? আমরা শিখেছি গুণের বেলায় পাওয়ারে যোগ হয়, তাহলে 1 যোগ 1 2 হলো অর্থাৎ 2x স্কয়ার। বুঝতে পারলাম? এইবার দেখো বা x স্কয়ার সমান সমান এই x স্কয়ারের সঙ্গে দুইটা কি আকারে রয়েছে গুণ আকারে, তাহলে সমান সমানের আমরা ডান দিকে নিয়ে যাব অর্থাৎ স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে 49 ভাগ 32 গুণ 2 বা x সমান সমান এবার দেখো তাহলে 49 ভাগ 32 দুকোণী 64, ঠিক আছে x স্কয়ার লিখলাম। এইবার দেখো পরের লাইনে বা x সমান সমান এবার দেখো তাহলে কি স্কয়ারটা উঠে গিয়ে কি হয় রুট ওভার আসে, তাহলে 49 ভাগ 64। দেখো আমি পরে এখানে করছি তোমরা পরপর নোট ডাউন করবে বা x সমান সমান তাহলে 64 ছিল নিচে এবং 49 ভাগ 64, তাহলে 49 কার বর্গ 7 এর, তাহলে 49 কে আমরা লিখতে পারি 7 গুণ 7 এবং 64 8 এর বর্গ, তাহলে 8 গুণ 8 বা x সমান সমান 7/8। বুঝা গেল? দুটো থেকে একটা বেরোলো এবং দুটো থেকে একটা বেরোলো, তাহলে আমরা উত্তর লিখব যে সংখ্যা দুটি যথাক্রমে তাহলে একটা কত 7/8 x ধরেছিলাম, তাহলে একটা x এর মান বেরোলো কত 7/8 এবং অপরটি কি হবে 2x, তাহলে এবং লিখি ও না লিখি এবং 2x, তাহলে 2x এর জায়গায় মান বসাবো, তাহলে x এর মান কত 7/8, তাহলে 2 কে 2 4 দুকোণী 8, ঠিক আছে? তাহলে কত হলো 7/4। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল 4 দাগের অঙ্কটি কমপ্লিট। নোট ডাউন করে নাও। তাহলে আজকে 4 দাগ পর্যন্ত থাক, নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝিয়েছি, ঠিক আছে? তার জন্য একটু সময়টা বেশি লাগলো। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কিছু শিখতে পারবে। ধন্যবাদ।